আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা লাহাব পড়ে কাগজের উপর দাগ দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি এবং উপকারী একটি আমল। হ্যাঁ প্রিয় দর্শক, সেটা কিভাবে করতে হবে এবং কেন করতে হবে সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে গিয়ে এরকম কোনো মানুষ নেই যে যার শত্রু নেই, এরকম কেউ নেই। দুনিয়ার শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা কিন্তু অনেক শত্রু ছিল, অনেক দুশমন ছিল। সুতরাং দুনিয়ার মধ্যে যত ভালো হোক মানুষ হোক না কেন, তার শত্রু থাকবেই, তার শত্রু থাকবেই। আর আমাদের তো অহরহ শত্রু, আর এই শত্রু এবং দুশ্মনের কারণে আমরা বিভিন্ন কিছু করতে পারি না, অনেক সময় বিভিন্ন কাজের মধ্যে সফলতা হতে পারি না। দুশ্মনের জ্বালায় আমরা একেবারে শেষ হয়ে যাচ্ছি। এরকম দুশ্মনকে শেষ করে দেওয়ার জন্য এই আজকের আমলটি কিভাবে করবেন সবই আমি বলতেছি। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য সর্বপ্রথম ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। ওযু করার কথা কেন বলেছি? যে পবিত্র হয়ে যে কোনো কাজ করলে সেই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেড়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। বিদে আপনি পবিত্র হয়ে কাজটি শুরু করবেন। প্রিয় দর্শক, আপনি যখন ওযু করে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পর এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আর এই ফজলুর রহমান কি না বলেছে, তার কি কাজগুলো এই ছবির মধ্যে দেখেন আপনারা। এই ফজলু 1991 সালে কিশোরগঞ্জ 3 সংসদীয় আসন নির্বাচনে করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। 1996 সালে কিশোরগঞ্জ 5 সংসদীয় আসন নির্বাচন করেছে স্বতন্ত্র প্রার্থী থেকে। 2001 সালে কিশোরগঞ্জ 5 সংসদীয় আসন নির্বাচন করেছে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে। 2008 সালে কিশোরগঞ্জ 4 সংসদীয় আসন নির্বাচন করেছে বিএনপির পক্ষ থেকে। কিন্তু দুঃখের বিষয় এই ফজলুরে কেউ চিনে নাই। আইরে তার এত বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে বিসমিল্লাহ সহ এরকম ভাবে মোট 12 বার সূরা লাহাব পড়বেন। লাহাব পড়ার পরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এভাবে আমল করে কাগজের উপর কি করতে হবে, কয়টি দাগ দিতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম ভাবে আপনি সূরা লাহাব পড়ে একটি কাগজ নেবেন, ছোট পরিমাণ, ছোট দেখে একটি কাগজ নেবেন এবং ওই কাগজের মাঝে আপনি 12 বার সূরা লাহাব পড়ে 12টি দাগ দেবেন। অর্থাৎ লাল কালির কলম বা জাফরান কালির কলম হলেও ভালো হয়। লাল কালির কলম নিয়ে এখানে 12টি দাগ দেবে। এরকম ভাবে প্রতিদিন আমল করতে করতে আপনি যখন এই কাগজটা, যে ছোট কাগজটা নেবেন, একেবারে দাগ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, আপনার আমল করা শেষ। আর আপনি আমল করার সময় অবশ্যই মনে মনে ওই ব্যক্তির নাম মনে নেবেন যে আপনার দুশমন, যার জ্বালাতনের কারণে আপনি কোনো কিছু করতে পারতেছেন না, যার দুশমনের কারণে আপনি একেবারে শেষ হয়ে যাচ্ছেন, ওই ব্যক্তির নাম মনে মনে নেবেন। এরকম ভাবে আপনি যখন আমল করতে থাকবেন, আপনার এই কাগজটা যেদিন লাল কালির কলমের দাগ দিতে দিতে পরিপূর্ণ হয়ে যাবে, ইনশাআল্লাহ এর ভিতরে আপনার দুশমন আপনার আর দুশমনি করবে না। আপনার দুশমন একেবারে শেষ হয়ে যাবে। আপনার দুশমন আপনার বন্ধুরূপে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। যে দুশমনের কারণে আপনি কোনো কিছু করতে পারতেছেন না, যে দুশমনের কারণে কাজ কাম কোনো কিছুই করতে পারতেছেন না, খুবই অত্যাচার করতেছে, এই আমল করার কারণে মাধ্যমে আপনার দুশমন বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি একটু শান্তিতে বসবাস করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলেছি।
অবশ্যই আমলটি করে রাখবেন, জীবনে অনেক কাজে লাগবে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই আমল করতে পারে। যাদের বেশি দুশ্মন আছে তারা যেন দুশ্মনকে গোপনে শেষ করে দিতে পারে, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, একটা বিষয়, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কার্যকর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।